ফাঁক দিয়ে সূর্যের যখন আলোটা চোখের উপরে পড়েছে, আল্লাহর গোলামটা ঘুম থেকে জেগে উঠেছেন। ঘুম থেকে ওঠার পরে দেখেন যেখানে ঘোড়াটা বাঁধা ছিল, ঘোড়াটা এই গাছের নিচে নাই। ঘোড়াটা খুঁজতে খুঁজতে যে দেখে আল্লাহর গোলামের এই ঘোড়াটা আপনার খেজুরের বাগানে এক কোনায় মরে পড়ে রয়েছে। যখন ঘোড়াটা মরা অবস্থায় পাইলেন, পাশে দেখেন আল্লাহর গোলাম আর একজন বৃদ্ধা লোকটা দাঁড়ায় আছে। ওই বৃদ্ধা লোক বলে, আল্লাহর গোলাম এই উটটা ঘোড়াটা কার? বলতেছে আমার। এই ঘোড়াটা মারলো কে? কে মেরে ফেলেছে ঘোড়াটা? আল্লাহর গোলাম বললেন, আমার খেজুরের বাগানে এই ঘোড়াটা এসেছিল, খেজুরের গাছগুলো নষ্ট করে দিচ্ছিল। এই কারণে আমি পাথরের বাড়ি মারতে মারতে হঠাৎ করে মাথার উপরে লেগেছে। লেগে লাগানোর পরে ঘোড়াটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহর গোলাম যুবক মনে মনে ভাবে, এত দূর থেকে অনেক দূর সফর করে আমি মদিনার বুকে এসেছি, নবীর কবর জিয়ারত করব, খলিফাতুল মুসলিমিনের পিছনে নামাজ আদায় করে আবার রওনা দিব। কিন্তু এত দূরে রাস্তা কিভাবে আবার আমি এখান থেকে মদিনার বুক থেকে যাব? আল্লাহর গোলামে রাগ হয়ে গেছে, মাত্র ঘুম থেকে উঠেছে। রাগের কারণে ওই বৃদ্ধা লোকটাকে হত্যা করে দিয়েছে, মেরে ফেলে দিয়েছে। যখন মারার পরে ওই যুবকের মনের ভিতরে মায়া জাগছে, হায়রে কি কাজটা না করলাম, আমার কষ্ট হতো হোক, কিন্তু এই লোকটাকে কেন আমি মারলাম, কেন হত্যা করলাম? এই হত্যার তো বিচার আমাকে নিতে হবে, কারণ ময়দানে মাহশারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই বিচার সহ্য করার ক্ষমতা আমার কাছে নাই। আল্লাহর গোলামটা বৃদ্ধা লোকটাকে মারার পরে দাঁড়িয়ে আছে, এর কোনো আত্মীয় স্বজন আসে কি না, আসলে